আমার মা বোন যে সমস্ত মা বোন আছেন আল্লাহ রসুলের কাছে স্ত্রীরা ভালোবাসা নবীদের ভালোবাসায় সমস্ত বিবি নবীর খেজমত করতেছে। এমন সময় নবী একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম নবীকে ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আছেন? নবী বলল, বিবিরা তোমরা একটু আর পর্দা হয়ে যাও, আমার কাছ থেকে একটু আড়াল হয়ে যাও। মা আয়েশা বলল, হুজুর কেন? আমার তোমার স্ত্রী তোমার কাছ থেকে দূরে যাবে কেন? নবী বলছে, আয়েশা রে, আমার একজন সাহাবী আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম, অন্ধ, চোখে দেখে না। আয়েশা, আব্দুল্লাহ ইবনে মাকতুম সাহাবীটা আমার ঘরে আসতে দাও, তোরা একটু আমার কাছ থেকে দূরে যাও। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ, দুই চোখে দেখে না, তোরা একটু ঘরে আসতে দাও। মা আয়েশা বলল, হুজুর আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ, উনি তো চোখে দেখে না, আমরা তোমার বিবিরা তোমার কাছে থাকবো, কথা বলবো না। আব্দুল্লাহ ইবনে মাকতুম নিজে বুঝবে না। নবী বলছে, না না আয়েশা রে, আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ হতে পারে, তুমি আয়েশা তো অন্ধ না। কিন্তু বর্তমান যুগের নারীরা অন্ধ না, ওই দোকান খাবারে বেড়ায় অন্ধ না। ঠিক না বিষয়? মা বোনেরা, নবী বলল, আসানাত ফারজাহা, যে নারীরা পর্দা করবে না। মা বোনেরা গো, তুমি তো অন্ধ না, তুমি কেন দোকানের পাশে যায় গল্প করো? মা খবরদার, খবরদার মা, ও মা খবরদার, তোমার চেহারাটা আজকে এত সুন্দর সাজানো কেন করছেন? এই চেহারাটা সাজানো পাজানো করতে হয় স্বামী যখন ঘুমিয়ে যায়, স্বামী যখন বিছানায় ঘুমায়, তখন সুন্দর সাজি পরিয়া স্বামীর সাথে গল্প করতে হয়। বর্তমান যুগে নারী নেগেটিভে চলে, স্বামী সাজন পালন দেখে না। গ্রামের দোকানে গ্রামের অভিজ্ঞ পুরুষ দেখে আমার বিবি কেমন সাজে, বৃষ্টি ফিবৃষ্টি, আরো কত তিষ্টি, ওট পালিশ, ঠোঁট পালিশ, আরো কত পালিশ। ঠিক নেবে কি সাজে রে বাপ, তোমার জায়গা নেই আমার জায়গা আছে রে বাপ। একে লিপস্টিক ফিবৃষ্টি, আরো কত তিষ্টি, ওট পালি, ঠোঁট পালি, সাজে রাস্তা দিয়ে যায়, মনে করা যায় এটা বোঝা ইন্দিরা গান্ধী আসবে না। তোর ঠিক না বিঠি আছে না? কত নারী আছে। নবী বলছে, মা ফাতেমা রে, আমার আলী যখন আসবে সুন্দর করে সাজিবারে মা, সুরমা চোখ দিবা। ও মা ফাতেমা, আমার আলী তোর সাজন দেখিয়া খুশি হইলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। বর্তমান যুগের নারী স্বামী কোনোদিন সাজন পালন দেখে না, সৌন্দর্য দেখে না। মারা, ও সোনাস্তান মারা, ঈশান নামাজ হয়ে গেল, তোমার স্বামী যে আনছে, যে যা আনে, সোনো পাউডার, ফেরান লাভলি, মিজুক পাউডার, ডুরিং ফ্লাওয়ার পাউডার, রজনীগন্ধা তেল, জানবে মা সুন্দর করে সাজো। মাথা চুলগুলা মিনি পাকে সাজায়া স্বামীর কাছে একে বালিশে একবার যখন ঘুমিয়ে যাবা, তোমার চুলের বাহার দেখি একবার স্বামীটি যদি আফসোস করে তোমার চুলের চুমা যদি খায়, আল্লাহ রসুল বলে সেই উম্মতটা আমার কাছে বড় প্রিয়। বিশ্ব রসুল বাড়ির দিকে গেলে হযরতে মা আয়েশা, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা সিদ্দিকা খানা খায় নাই। আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে আগে খায়। তোরকম ঠিক না বিঠি? তোমার জায়গাত খায় না, খায়। নবী যে বাড়ি গেলে আয়েশা সুন্দর করে খাবার দিলেন। নবীজির কোমল স্ত্রী হযরতে মা আয়েশা
নবীজি খানা খায়, নবীর সাথে আয়েশা খানা খায়। নবী দেখে রে আয়েশা গোসগুলে খেয়া দেয়, হাড্ডি খুলা রাখে। নবীজি আয়েশার কামরা হাড্ডি গুলা সুশি সুশি রস খায়। আয়েশা যে সাথে ঠোঁট লাগে পানি পান করে মশকের, আমার রাসূল সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা আম্মাজন বলো গো রাসূল, আমি গোস খেয়ে হাড্ডি রাখিলাম, আমার কামরা হাড্ডি গুলা আপনি কেন খান? আমি যেদিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি পান করেন? নবী বলছে আয়েশা রে, তোমার কামরা হাড্ডি যদি আমি খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, তুমি যেদিকে পানি পান করো, আমি নবী যদি ওই সাইডে ঠোঁট লাগে পানি খাই, আল্লাহ দরবারে সেই পানিটা রহমতি পানি হয়, সে হাড্ডিটা রহমতি হাড্ডি হয়। আমার উম্মত উম্মতিরা খাইবে, স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। নাই থাকবে কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী আইটে বস্তু খায় গো, স্বামীর আইটে বস্তু খায়। বুঝন, কালকে আফসার মাওলানা আসছে বললাতে, স্বামীর আইটে বস্তু বলে খোয়া খাবো, আমি জীবনে খাই না গো। তুমি খাও না? খাই, এলাও খাই। আমার একটা দুলে ভাই সেবিক পুলিশ তো ট্রাইফিকও চাকরি করে, ভাই সে ফির পান গুয়ে খায় না, মাঝে মাঝে ফিল্টার খায়, তার সাথে খাই। যেরকম ঠিক না ভাই ঠিক? মা বলে না খবরদার, স্বামী ব্যতীত অন্য কোনো বেগনা পুরুষের সাথে খানা খাওয়া খাস হারাম। আর তোরাও যুবক মনে রাখেন, নিজের স্ত্রী ব্যতীত অন্য নারীর সাথে খানা খাওয়া খাস হারাম। কত যুবক আছে নিজের স্ত্রীর সাথে খানা খায় না, শালির সাথে দই চিড়ের মাখামাখি। যেরকম ঠিক না ভাই ঠিক? আছে না? একলা মেয়েদের দোষ, একদল যুবকও আছে, বউ যদি কালা হয়, বউয়ের সাথে রিলেটিভ কানেকশন কম। মামা শ্বশুরের বেডি, চাচা শ্বশুরের বেডি, খালু শ্বশুরের বেডির সাথে খালি দই চিড়ের মাখামাখি। যেরকম ঠিক না বেটি? কন তো বাবা, বউয়ের মেমোরি কাম করবে। খবরদার, খানা খাবার মন চলে, বিবির সাথে খানা খাবা, এক লোকমা খানা খাবা, একটা সুন্নত জিন্দা হবে। রাসূল বলছে মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাম্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার রাসূল বলে যে একটা সুন্নত জিন্দা করে, যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে, আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যেরকম নাই থাকবি। যুবক যখন দেখলেন নামাজের সালাম ফিরিয়ে দিলেন, সবাই মসজিদ থেকে চলে গেলেন। এখন তো নামাজ পড়তে হবে। হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগারি কাকে বলে? যে আল্লাহকে ভয় করে। একা হলে নামাজ পড়তে হবে, জঙ্গলে নামাজ পড়তে হবে, পানিতে হলে নামাজ পড়তে হবে, একা হলেও পড়তে হবে। নামাজ আল্লাহর হুকুম। আল্লাহ রসুলের কাছে আব্দুল মাসুদ প্রশ্ন করে, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল কি? রসুল বলল ক্বালা ওয়াসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, পৃথিবীর যত আমল আছে সবচেয়ে বড় আমল হলো নামাজ। যুবক উজু করার জন্য সবাই মসজিদ থেকে চলে গেল। উজু খানা দিলেন, উজু করতে বিসমিল্লাহ বলে উজু শুরু করে দিলেন। এমন সময় মসজিদের পিছনে কে বা চিৎকার দেয়, আমাকে বাঁচান। কে রে? সব লোক তো চলে গেছে, কে বাঁচায়? উজু বন্ধ করলো, মসজিদের পিছনে গেলেন, যে দেখেন একটা দুষ্ট মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দুধারি ছুরি দিয়ে আর একটা লোককে গলার মধ্যে দিয়ে ছুরি দিয়ে জবাই করে। আব্দুল সামাদ বল, ভাই বিনা অপরাধে লোকটা কেন ভাই আল্লাহর ঘরের পিছনে তুমি মারতেছো? ছাড়ি দাও, ছাড়ি দাও, মারিও না। বলতে না বলতে লোকটাকে দোখণ্ড করি ছাড়ি দিয়ে ওই ঘোড়া না চলিয়ে গেলেন।
আব্দুল সামাদ মনে করলো রে, যে লোকটা মার্ডার হয়ে গেল এই সমাজের মানুষ, অন্য সমাজের মানুষ, আমার বাড়ি তো এই দেশে না। সবাকে ডাক মারে, ভাই রে নামাজ পড়ে বাড়ি দিকে চলে গেলেন ভাই, তোমার সমাজে মানুষ খুন হয়ে গেল। সবাই বলল ভাই এই মুহূর্তে নামাজ পড়ে চলে আসলাম, কে আমার সমাজে খুন হলো, চলো যাই। যে দেখে যে মানুষটাকে ছাড়িয়ে আসলাম একাই নামাজ পড়ার, ওই লোকটা চেক করতে চায়। ভাই চেক করো কেন, চেক করতে দাও কেন? বলছে ভাই তোমার মসজিদের পিছনে একটা মানুষ খুন হয়ে গেছে, এই লোকটা কি তোমার সমাজের? সবাই দেখলো হায় ওই লোকটা আমার গ্রামের মহৎ লোক, দোখণ্ড হয়েছে। যে লোকটা চেক করে দেয়, যে লোকটা চেক করে দেয় সেই লোকটার গার মধ্যে রক্তর ছিটা, ছুরি একটা রক্ত মাখা, ঝোলাতে রক্তর দাগ লাগা। সবাই বলে ভাই রে তুমি একটা ভালো মানুষ, তোর গায়ে কেন রক্ত? ভাই তোর ছুরিত কেন রক্ত, তোর ঝোলায় কেন রক্ত মাখা, তুমি জবাই করলে নাকি? না না ভাই আমি জবাই করে নাই, আমি একজন মুত্তাকিন, আমি নামাজ পড়তে আসি, তাহলে রক্ত মাখা কেন? আমি একজন মদিনার কসাই, আমি উট জবাই করি, দুম্বা জবাই করে। সবাই বলছে মিথ্যা বলো না, তুমি সারা কেউ মারে না। সবাই বললো ধরো ইনি ছাড়া কেউ না। সবাই মার শুরু করে দিলেন, মারতে মারতে মসজিদের জমিনে হাত পা দুর্বল বানিয়ে দিলেন। সবারে পা ধরে ভাই আমি জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা করে নাই ভাই, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমাকে মারবেন না ভাই, আমার কেউ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই, বাইরে আমার একটা শুধু মা জননী বেঁচে আছে, তোরা যদি মারি শেষ করে দেন আমার মাটা আমি দেখতে পারবো না। বাইরে তোমার হাতে পায়ে ধরি বলি ভাই আমার জীবনটা তোমরা দান করো, আমার মরণের আগে আমার মাটা একবার দেখতে দাও। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে না। ও মা তুমি অমর হয়ে থাকো, তুমি মা মরে গেলে কাঁদব নিশারাইতে। ওয়াজ করি বাড়ি গেছিলাম, আমার মা আমাকে বলছিল ওয়াজ করিস না কেন? মা তুমি একটা হাই স্কুলের মাস্টার পড়বে স্যার, তুমি কেন বা তুই ওয়াজ করো? আফসার বাবা তুমি হাই স্কুলে চাকরি করো, তুমি লেকচার দাও কেন? আমি কছি মা সবাই আমাকে দাওয়াত করে মা, মোবাইল তো অফ করতে পারি না, 20টা দাওয়াতের মধ্যে মা 5টা নেই, আরেকগুলো নেই না। মা বলছে বাবা রে এত কষ্ট করো কেন রে মানি? সেই জন্য বাপজন আমার শোনাচ্ছেন, আব্বাজন আমার শোনাচ্ছেন। যুবক বলল মা ও সোনারা বসিয়ে যান। আব্দুল সামাদ আস্তে করিয়ে
বলল ভাই রে আমার গান মারবেননি। সবাই হাতে বাঁধলেন, পা বাঁধলেন, বাদশাহ দরবারে নিয়ে গেলেন। বাদশাহ বললেন এত মারলেন কেন? মহারাজ আমার সমাজের ইনি খুনি, ইনি একটা আমার সমাজের মহৎ মানুষকে খুন করে দিয়েছে, আমার ন্যায় বিচার চাই। বাদশাহ বলল কতল বিল কতল, কতলর বিপরীত কতল। বাদশাহ বললেন আমি আল্লাহর হুকুম মানি, অত্তাকুমুল্লাহ, আল্লাহকে আমি ভয় করি। আমার রাসূল বলছে কাল কিয়ামতের দিন সাত সিনানের মানুষ আল্লাহর আরশের ছায়া তলে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা খালেদ হোসেন হায়দারি সাহেব, মাওলানা খালেদ হোসেন হায়দারি সাহেব, নারায়ে তাকবীর। আব্বা আমার শোনাচ্ছেন না, শেষের দিকে